আর আরেকটা জিনিস, হ্যান্ড ব্রেক দেওয়ার সময় প্রথমে নিউট্রালে দিবেন, নিউট্রালে দিয়ে তারপরে ব্রেক তুলবেন, হ্যান্ড ব্রেক তুলে তারপরে পার্কিং করবেন, এতটুকু। এখন আমি যদি আরো বেশি আপনাদের দেখাইতে যাই মাথা গোলা যাবে। চালানোর জন্য, শুরুতে চালানোর জন্য এতটুকু দরকার হলে হয়েছে। সামনে যাই দাঁড়াবো, ঠিক আছে, দাঁড়াবো, মানে ডিতে আছে, ডি থেকে এনে নিয়ে আসবো, এনে নিয়ে আসবেন, ব্রেক কন্ট্রোল ব্রেক এনে নিয়ে আসি। আপনি কিন্তু ফার ব্রেক ছাড়বেন না, ফার ব্রেক থাকবে, এনে নিয়ে আসি হ্যান্ড ব্রেক তুলবেন, তুলে তারপর পার্কিং এ দিবেন, পার্কিং এ দিয়ে তারপরে বাকি। আর চালানোর সময়ও ঠিক এরকম, আপনি যেমন ধরেন সামনে যাবেন তো ডিতে দিয়ে তারপরে খুলবেন হ্যান্ড ব্রেক, তারপরে ছাড়বেন গাড়ি। যে কোনো সময় আপনি যেমন ধরেন আমি হ্যান্ড ব্রেক করে এখন গাড়ি পার্কিং আছে, আমি পিছনে দেব, আমি আরে দিয়ে হ্যান্ড ব্রেক ছেড়ে তারপর গাড়ি চালাবো। আমি এটা না যেন পার্কিং এ আছে তারপর হ্যান্ড ব্রেক ছাড়লাম তারপরে আরে দিলাম, দেখছেন না গাড়ি হুট করে বাড়ি খাইছেন একটা। তো এই জন্য সবসময় আপনি নিউট্রালে থাকার পরে পার্কিং করছেন তো দিবেন আরে, দেওয়ার পরে এটা ইয়া করবেন, হ্যান্ড ব্রেক ছাড়বেন, ছাড়ার পরে দিবেন। এখন মানে প্রথমত আপনি চালানোর জন্য এতটুকু, আপনি তো ম্যানুয়াল গাড়ি কিছুটা চালাইছেন, চালানোর জন্য প্রথমত এতটুকু। এরপরে আর কি লাগে এটা আপনি চালাইতে দেখবেন, এরপরে আপনি যখন চালাবেন আমি থাকলে তখন বুঝতে পারবো। প্রথমত চালানোর জন্য এতটুকু হলে আপনার জন্য যথেষ্ট, এর বাইরে আর কিছু নাই। একটা জিনিস মনে রাখবেন, সব অটো গাড়ির সিস্টেম একই রকম, আপনার গিয়ার লিভার হ্যান্ড ব্রেক এগুলো একটু পার্থক্য থাকতে পারে, আর কিছু না। কথা বুঝছেন? এটাতে গিয়ার লিভার আছে এরকম, কিন্তু এটা আপনার একটু এমনি একটু চাপ দিই তখন এগুলো কিন্তু এখানে আপনি এখানে আরেকটা জিনিস কথা আছে, আপনি এখন গিয়ার কিন্তু পড়বে না, এটা গিয়ার কিন্তু পড়তেছে না। দেখেন আমি সারাদিন টানলেও গিয়ার এটা পড়তেছে না কেন, এখানে একটা লক আছে, লক এটা দেওয়ার পরে এখন পড়বে। আর আরেকটা জিনিস, আপনি তাড়াহুড়ে না, এই দিলাম তো এখন কিন্তু যাবে, কিন্তু এন থেকে আবার যদি আমি ফিতে যাই তখন লক দিতে হয়, লকে চাপ দিতে হয়। আমি রিভার্সে দিলাম ঠিক আছে, এনে দিলাম তাও ঠিক আছে, দিয়ে দিলাম তাও ঠিক আছে। পার্কিং এ তো আপনার আর এনে দিয়ে নিয়ে আসলে আপনার এটা চাপ দেওয়া লাগে না, কিন্তু আপনি যখন এনে দিয়ে হ্যান্ড ব্রেক তুলবেন, তোলার পরে কিন্তু আর যাবে না, এখান থেকে আবার কিন্তু আরে থাকা অবস্থায় এনেও যাবে, পার্কিংও যাবে, দিয়ে থাকা অবস্থায় এনে যাবে, কিন্তু ওইখান থেকে আসবে কিন্তু পার্কিং আর যাবে না। এটা হচ্ছে যে লক।